আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর অঙ্ক নং 24 থেকে 28 পর্যন্ত আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো দেখো, এর আগে আমরা 24-এর আগের সবগুলো অঙ্কই সমাধান করেছি। তো দেখো, আমাদের আজকে শুধু এখানে একটা অঙ্ক আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, আর বাকি অঙ্কগুলো আমাদের মান বের করতে হবে অথবা প্রমাণ করতে হবে। তো দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো, এর আগেও আমরা অঙ্কগুলো করেছি। তো আজকে দেখো 24 নং প্রশ্ন আমরা সমাধানে যাই। প্রথমে আমরা এই কমা পর্যন্ত প্রথম রাশি, আর এই কমা পর্যন্ত এখানে কমার পর থেকে এটা হলো দ্বিতীয় রাশি। তো আমরা লিখবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। তা আমরা এখন গুণ চিহ্ন দিব, যেহেতু গুণ করতে বলছে। এরপর আমরা লিখব 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কি করব, এই ওয়াই স্কোয়ার দ্বারা এই রাশির যা আছে সবাইকে সিরিয়ালে আমরা গুণ করে যাব। তো আমরা এখন সিরিয়ালে গুণ করি। ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে ওয়াই স্কোয়ারই হবে, কারণ 1 এর সাথে গুণ করলে কোনো পরিবর্তন হয় না, যা থাকে তাই হয়। তো এখানে হবে ওয়াই স্কোয়ার। তো আমরা কিন্তু এই ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলাম। এবার এখানে যেহেতু প্লাস, এখানেও প্লাস, এখানে আমরা প্লাস দিব। ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে কি হবে, এখানে ওয়াই পাওয়ার 2, আর এখানে ওয়াইয়ের উপর কোনো কিছু নাই, মানে এখানে 1 আছে, তাহলে পাওয়ার হবে ওয়াই পাওয়ার কিউব হবে। তাহলে লিখবো ওয়াই পাওয়ার কিউব। এরপরে এখানে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে, পাওয়ার 2 মাথার উপর যোগ করে দিলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। তো আমাদের প্রথম ধাপ কিন্তু শেষ। এবার একটু সাবধান হতে হবে, কারণ মাইনাস ওয়াই দ্বারা সবগুলাকে আবার গুণ করব। তো এখানে যেহেতু সবগুলা প্লাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে সবগুলা মাইনাস হয়ে যাবে। তো মাইনাস ওয়াই দ্বারা 1কে গুণ করলে হবে মাইনাস ওয়াই, আর 1 গুণ করলে হবে ওয়াই, আর 1 গুণ করলে হয় ওয়াই, কারণ 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। এবার প্লাস 1 দ্বারা সবগুলাকে গুণ করব। 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1, 1 কে 1, প্লাস এ প্লাসে প্লাস, এ 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই, প্লাসের প্লাস, এ 1 দ্বারা আবার ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, মানে 1 দ্বারা গুণ করলে কোনো কিছুই পরিবর্তন হয় না। তো এখন আমরা যোগ বিয়োগ করব। একই জিনিস একটা প্লাসের আর একটা মাইনাসের হলে কিন্তু আমরা কেটে দিতে পারি। তা আমরা দেখি এখানে কি কি আছে। এখানে আছে প্লাস ওয়াই কিউব, এখানে মাইনাস ওয়াই কিউব, তা আমরা এটা আর এটা কেটে দিতে পারি। এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে কিন্তু আর নাই, তা আগে কাটবো না আমরা। এখানে আছে মাইনাস ওয়াই, এখানে প্লাস ওয়াই, একই জিনিস একটা প্লাসের আর একটা মাইনাসের হলে আমরা কেটে দিতে পারি। এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, তো এইটা আর এটা কেটে দিই, আর কিন্তু কাটার কিছু নাই। তো এখানে আছে হলো ওয়াই স্কোয়ার একটা, আর এখানে আছে হলো শুধু, এখানে আছে হলো প্লাস 1, আর আছে হলো ওয়াই টু দি পাওয়ার 4 আছে। তো আমরা লিখবো ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। তো উত্তরে তোমাদের বইয়ে এমনও থাকতে পারে যে 1টা আগে থাকতে পারে, ওয়াই টু দি পাওয়ার 4 পরে থাকতে পারে, এতে কিন্তু কোনো সমস্যা নেই, আগে আর পরে এতে কোনো সমস্যা নেই। তো আমরা লিখবো সুতরাং নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। তো এটাই আনসার। আমাদের 25 নং প্রশ্নে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখানে আমাদের বাম পক্ষ আছে, ডান পক্ষ আছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো আমরা আগে প্রথমে লিখব যে দেওয়া আছে, এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে। আগে আমরা এটা লিখবো যে দেওয়া আছে।
দেওয়া আছে এ সমান হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান দেওয়া হলো এক্স মাইনাস ওয়াই, দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। তো এখন কিন্তু আমরা লিখব, সুতরাং বাম পক্ষ, এই যে আমাদের বাম পক্ষ কি এ বি, তো আমরা লিখব বাম পক্ষ সমান হলো এ বি। তো আমরা এখন মান বসাই, এখানে এর মান কিন্তু আছে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এর সাথে কিন্তু বি গুণ অবস্থায়, তো আমরা এখানে গুণ দিব, দিয়ে আমরা বি এর মান বসাবো। বি এর মান হলো এক্স মাইনাস ওয়াই, তো আমরা লিখব এক্স মাইনাস ওয়াই। এখন আমরা গুণ করব সিরিয়ালে, এক্স দ্বারা সবাইকে গুণ করব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব, কারণ এখানে পাওয়ার 2 আর এক্সের উপর এখানে পাওয়ার 1, কোনো পাওয়ার নাই মানে এখানে 1 আছে, তো এক্স কিউব। এরপর আমরা এখানে প্লাস, তো আমরা প্লাসই দিব। এক্স দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর ওয়াই থাকবে। এখন এক্স এই প্লাসের প্লাস দিব, এবার এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার। তো প্রথম ধাপ শেষ। এখন মাইনাস ওয়াই দ্বারা এই সবগুলোকে গুণ করবো, এবার কিন্তু চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে। মাইনাস ওয়াই দ্বারা প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স মাইনাস, যেহেতু ওয়াইয়ের আগে মাইনাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার, আর ওয়াই গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই। মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্সের এক্সই থাকবে, কারণ এক্সের সাথে এখানে মিল নাই। তো ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে হবে এক্সের এক্স, ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এরপরে মাইনাস প্লাসে মাইনাস, এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই পাওয়ার কিউব হবে। এখন আমরা যোগ বিয়োগ করি, এখানে আছে হলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তা আমরা একই জিনিস একটা প্লাসের আর একটা মাইনাসের হলে কিন্তু কেটে দিতে পারি। এরপর এখানে আছে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো একটা প্লাস আর একটা মাইনাস আমরা একই জিনিস কেটে দিব। তো এখন আমাদের কি কি থাকতেছে, এখানে থাকতেছে হলো এখানে এক্স কিউব, আর এখানে থেকে হলো মাইনাস ওয়াই কিউব, থাকে হলো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমরা লিখবো, এটাই কিন্তু আমাদের ডান পক্ষে কি আছে, বাম পক্ষে আছে এ বি, আর ডান পক্ষে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা কিন্তু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বের হয়েছে, তো আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণ করতে বলছে, তো আমরা লিখব প্রমাণিত, আর দেখানোর কথা বললে লিখব দেখানো হলো, তো প্রমাণিত। তো আমাদের 25 নং প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা সমাধান করব 26 নং প্রশ্নের। আমাদের 26 নং প্রশ্নে দেওয়া আছে এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি সমান এ প্লাস বি হলে এ বি সমান কত। তো আমাদের কোনো অঙ্কে যখন দেখাও যে প্রমাণ করে যে, তখন কিন্তু আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখব। দেখো আগের অঙ্কের মতো এখানেও এ বি দেওয়া আছে, কিন্তু এবার কিন্তু আমাদের আর বাম পক্ষ ডান পক্ষ লিখতে হবে না। এটা নিয়ে তোমাদের অনেক সময় বিভ্রান্ত হয় মনে। তো এখন যদি প্রমাণ করো বা দেখাও যে বলে, তখন আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখবো, তাছাড়া লিখবো না। তো আমরা এটা 25 নংয়ের মতোই আমরা সমাধান করব। প্রথমে লিখবো দেওয়া আছে, তো আমাদের কি দেওয়া আছে আগে লিখি। আমরা দেওয়া আছে হলো এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি, পর আছে প্লাস বি স্কোয়ার, এ সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং বি সমান
এবং বি সমান দেওয়া আছে আমাদের এ প্লাস বি। তো এখন আমরা লিখব সুতরাং এ বি সমান, তো আমরা এ বি সমান লিখবো এখন, কারণ এ বির মান বের করতে বলছে, তাই না? তা আমরা এখন এর জায়গাতে মান বসাই। এ সমান কি? এ সমান হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তা আমরা এ বির মান, এর মান বসাইলাম। এর মান হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সাথে কিন্তু বি গুণ অবস্থায় আছে, তা আমরা গুণ দিয়ে লিখব। তো গুণ বি এর মান হলো কি? এ প্লাস বি। তা আমরা লিখব এ প্লাস বি। এখন আমরা এ আগের মতো আমরা গুণ করি, এ দ্বারা সবাইকে গুণ করব। তো গুণ করলে হবে এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব। এখানে আছে মাইনাস, মাইনাসের মাইনাসই হবে, কারণ এ দ্বারা আমরা সবাইকে আগে গুণ করব। তো এ দ্বারা এ স্কোয়ারের সাথে গুণ হইল, মাইনাসের মাইনাস, এ দ্বারা এ বিকে গুণ করলে হবে এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি এর বি থাকবে। এবার এ প্লাসের প্লাস দিব, এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে এ বি স্কোয়ার। তো আমরা লিখব এ বি স্কোয়ার। এরপর আমরা এ প্লাস বি দ্বারা সবাইকে গুণ করব। তো বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে কি? বি এ স্কোয়ার। তো আমরা একটু সাজিয়ে লিখব এ স্কোয়ার বি লিখব। তো বি আর এ স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার। বি এ স্কোয়ার হয়, বি এ স্কোয়ার হয়, আমরা লিখব এ স্কোয়ার বি, কারণ এ কে আমরা আগে লিখব এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস, বি দ্বারা এ বি কে গুণ করলে হবে এর এই থাকবে, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। এরপরে আমরা প্লাসে প্লাসে গুণ করলে হবে প্লাস, প্লাস গুণ করলে হবে প্লাস, বি আর বি স্কোয়ার গুণ করলে কি হবে? বি কিউব হবে। তো এখানে হবে বি কিউব। এখন আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ যদি আমরা করি, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি, এখানে আছে প্লাস এ স্কোয়ার বি। তো একটা মাইনাসের আর একটা প্লাসের একই জিনিস হলে কিন্তু আমরা কেটে দিতে পারি। তা আমরা এটা স্কোয়ার বি আর স্কোয়ার বি, এটা কেটে দিই। এখানে থাকে হলো এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এখানে আছে হলো মাইনাস এ বি স্কোয়ার। তো একটা প্লাসের আর একটা মাইনাসের একই জিনিস হলে আমরা কেটে দিব, এটার এটা কাটা। এখন আমাদের সর্বশেষ থাকে হলো এখানে এ কিউব, আর এখানে থাকে হলো প্লাস বি কিউব। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো লিখবো হলো এ কিউব প্লাস বি কিউব। তো আমরা লিখবো সুতরাং এ বি সমান হলো এ কিউব প্লাস বি কিউব। তো এটাই আমাদের অ্যান্সার। এরপর সমাধান করব আমরা 27 নং প্রশ্নের। 27 নংয়ে দেখো দেওয়া আছে এ প্লাস, দেখাও যে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। তো এটা আমাদের এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 সমান দেখাতে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এইটা কিন্তু আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখে করব। তো আমরা বাম পক্ষের কাজ করে আমাদের সর্বশেষ বের করতে হবে কি? এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা আমাদের বের করতে হবে। তো অঙ্ক খুবই সহজ এটা। তো আমরা আগে লিখি বাম পক্ষ। তো আমরা লিখব হলো বাম পক্ষ। বাম পক্ষ আছে আমাদের হলো এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1। তো আমরা এখানে আগে প্রথমে এ প্লাস 1 আর এ মাইনাস 1-এর কাজ করব। এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কোয়ার, আর এ দ্বারা মাইনাস 1কে আবার গুণ করলে হবে মাইনাস এ হবে। এ দ্বারা আমরা এ কে গুণ করছি হচ্ছে এ স্কোয়ার। এখন মাইনাসের মাইনাস, এ দ্বারা 1কে গুণ করলে হবে এ, আর 1 গুণ করলে এ হয়। এরপরে এখন এ প্লাস 1 দ্বারা আবার এই দুইটাকে গুণ করব। প্লাস 1 দ্বারা এ কে গুণ করলে হবে 1 দ্বারা এর গুণ করলে এই হয়। এবার এ প্লাস মাইনাস হলো মাইনাস, 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1। তো এটা
যা আছে আমরা তাই রাখি, আর এ পাশে এটার কোনো কাজ নাই আপাতত। এখানে আমি কি করছি, এ দ্বারা এ কে গুণ করছি এ স্কোয়ার, মাইনাসের মাইনাস, এ দ্বারা ওয়ানকে গুণ করলে হয় এ, আবার এ প্লাস ওয়ান দ্বারা এ কে একবার আর ওয়ানকে একবার গুণ করব, ওয়ান দ্বারা এ কে গুণ করলে হবে এ, প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান। তো এখন এখানে দেখো একটা মাইনাসে আর একটা প্লাসে, তো এইটা আর এটা আমরা কেটে দিই। তো এখন এখানে থেকে হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থেকে হলো এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন আবার আমরা একইভাবে গুণ করব, এখানে এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ টু দি পাওয়ার ফোর, আবার এই প্লাসের প্লাস, এ স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এ স্কোয়ার, কারণ ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন হয় না। তা আমরা এ স্কোয়ার দ্বারা কিন্তু এ স্কোয়ারকে একবার গুণ করলাম, এ স্কোয়ার দ্বারা আবার এ প্লাস ওয়ানকে গুণ করলাম, এ স্কোয়ারই হলো। এবারে মাইনাস ওয়ান দ্বারা এ স্কোয়ারকে একবার, আবার এ প্লাস ওয়ানকে একবার, তা মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস, মানে এর আগে কোনো চিহ্ন নাই, মানে এখানে কি আছে প্লাস, তা মাইনাসে প্লাসে মাইনাস, ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হয় এ স্কোয়ার, ওয়ানের কোনো ভ্যালু নেই। এবার মাইনাস আর প্লাসে হলো মাইনাস, ওয়ান আর ওয়ান গুণ করলে কি হয় ওয়ান, ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানে কে ওয়ান। এবার আমাদের আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তো এখন আমরা দেখব কাটাকাটি করব, এই একটা প্লাস এ স্কোয়ার আর একটা মাইনাস এ স্কোয়ার, তো এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। এখন আমাদের সর্বশেষ থাকে হলো এখানে এ টু দি পাওয়ার ফোর, আর এখানে থাকে হলো মাইনাস ওয়ান। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো। তো আমরা এর পরবর্তীতে সমাধান করব 27 নং প্রশ্নের। তো এর আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো এখন আমরা লিখব কি, তো এটাই কিন্তু আমাদের ডান পক্ষে কিন্তু আমাদের এটাই বের করতে বলছে যে ডান পক্ষের সমান বাম পক্ষের সমান বের করতে হবে, যে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, আমাদের এটা ডান পক্ষে আছে, এটাই বের করতে হবে। তো আমরা কিন্তু তাই পেয়েছি। তো এখন লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, দেখাও যে বলছে, তো আমরা লিখব দেখানো হলো, আর ইংরেজিতে লিখবে শোড, দেখানো হলো। আমাদের 28 নং আজকের দিনে সর্বশেষ, অর্থাৎ এই অনুশীলনের সর্বশেষ প্রশ্ন এটা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা আমার এই অনুশীলনের সবগুলো অঙ্ক দেখো, তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো 28 নং প্রশ্নে দেওয়া আছে, দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তো এটা আমরা একইভাবে ওইটার মতো আমরা সমাধান করব। তো এটা কিন্তু দুই নিয়মে করা যায়, একটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, এখানে সমান কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তো তোমরা যেহেতু গুণ করে করে অভ্যস্ত, তোমরা এইভাবে করতে পারো, চাইলে তোমাদেরকে আমি ওইভাবে করে দেখাচ্ছি। তো দেখো আগে আমরা এইভাবে করি। তো আমরা আগে বাম পক্ষে লিখব, বাম পক্ষ সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানেও আমরা এটার কোনো কাজ করব না আগে। তো এখানে এক্স তার এক্সকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, মাইনাসের মাইনাস, এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই। তো আমরা এক্স দ্বারা কিন্তু এক্স আর মাইনাস ওয়াইকে গুণ করা শেষ। এবার এ প্লাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে ওয়াই, আর এক্স গুণ করলে ওয়াই এক্স হয়, কিন্তু না, আমরা এক্সকে আগে লিখব, ওয়াই আর এক্স গুণ করলে ওয়াই এক্স, আমরা একটু সাজিয়ে লিখব এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তা আমাদের কিন্তু এই দুই ব্র্যাকেটের কাজ হয়েছে, আমরা এখন লিখব, আর এটা কিন্তু যা আছে তাই আমরা রাখবো। এখানে থাকবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা
এখানে এটা মাইনাস এক্স ওয়াই, এটা প্লাস এক্স ওয়াই, তো এটা আর এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। তো এখন এখানে থাকবে হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এটা আমরা এক ব্র্যাকেটে রাখি, আর এটা এখন আমরা কাছাকাছি লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা একইভাবে গুণ করি, এক্স স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করব আলাদা আলাদাভাবে। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, কারণ পাওয়ার যোগ হয়ে গেছে, 2 যোগ করলে 4 হয়। আর এখন এই প্লাসের প্লাস আমরা সিরিয়ালে গুণ করি, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে করলাম, এবার এই প্লাসের প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে করলাম, আবার এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে করলাম, তো প্রথম ধাপ শেষ। এবার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এই দুইটাকে গুণ করব, তো মাইনাস এ প্লাস এ এক্স আগে কোন এক্স স্কোয়ারের আগে কোনো চিহ্ন নাই, মানে এখানে প্লাস আছে, তো মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার গুণ করলে হয় ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। কিন্তু না, আমরা একটু সাজিয়ে লিখব, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার না লিখে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, এই টু যোগ করে দিব আমরা উপরে, তাহলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা কাটাকাটি করি, এখানে যদি এই যে এটা এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা একই জিনিস, একটা প্লাস আর একটা মাইনাস আমরা কেটে দিতে পারি। এখানে থাকবে হলো এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে হলো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো এটাই কিন্তু আছে আমাদের ডান পক্ষে, দেখো ডান পক্ষে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, মানে এটাই আমাদের দেখাইতে বলছে, তা আমরা দেখাইলাম। তো এখন লিখবো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি দেখানো হলো। তো তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। তো দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের এই অনুশীলনের সবগুলো অঙ্ক সমাধান হলো। তো পরবর্তীতে আমরা এরপরের অনুশীলনের সমাধান করব, তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।